শুভ সকাল বন্ধুরা, উঠে গেছি। তারপরে জানো তো বন্ধু, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে। আমার দুষ্ট ছেলেটা রাত্রে খুব বিরক্ত করে, একটু ঘুমায় না, যার জন্য অনেক রাত্রে ঘুমিয়েছি তো উঠতে একটু লেট হয়ে গেছে। সকাল সকাল কাজ সেরে একদম রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে ভাতটা আগে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার আস্তে আস্তে কাজগুলো তাড়াতাড়ি করে সারবো। আমার বর আবার কাজে বেরাবে তো 9টার মধ্যে, আমার 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তারপরে দেখতে গেছি, দেখার পরে আমার দুষ্টুটা বাইরে খেলা করছে, ওর কাছে একটু দেখতে গেলাম। দেখছি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ও খুব দুষ্টু, কথাই শোনে না। ওকে বলছি আমার কাছে এসে বসো বাবা। ঘরের থেকে আমি এদিকে রান্না করছি, এদিকে আবার রান্না করতে করতে এদিকে দেখতে আসলাম কোথায় এসেছে আমার দুষ্টুটা। দেখতে আসার পর এই যে আমাদের ফুল গাছ, দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে ফুলগুলো তুলতে হবে, না হলে সব নিয়ে যায় জানো তো। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো আমার সকালবেলা মার্কেটে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য মা সব ফুলগুলো তুলে নিয়েছিল। তারপরে আমি সবজি কাটতে বসেছি, আর আমার দুষ্টুর সাথে গল্প করছি আর সবজি কাটছি। সবজি বলতে ঘরে কিছু ছিল না আজকে, আলু ছিল, আলু আর ডিম দিয়ে ঝোল করছি। আর আমার বর মাঠের দিয়ে আমাদের ভেন্ডি নিয়ে এসেছিলো, তাই ভেন্ডি ভাজা করবো। এদিকে দেখো ভাতও আমার উঠলে গেছে, এই যে ভেন্ডি। আমার দুষ্টু দেখো জল আনতে যাচ্ছে, আমি বলছি দাঁড়াও আমি জলগুলো নিয়ে আসছি। তারপরে যেন লঙ্কা ছিল না, তো আমার গাছে চলে এসেছি লঙ্কা তুলতে। এরকম আমার গাছ, লঙ্কা তুলে নিয়ে যাবো। লঙ্কা তুলে নিয়ে তারপরে রান্না করবো। বেশ কিছুটা লঙ্কা হয়েছিল, রাস্তার ধারে লাগানো তো লঙ্কা গাছগুলো, ফুল গাছের সাথেই তো লঙ্কা পাওয়া যায় না। একটু বড় হলেই লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে যায়, যদি না দেখতে পাই তো। জানো তো, তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা, একটু দেখবে, আমার পাশে থাকবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ভালো লাগে লাইক করে দিও একটু। এরকম আমার দুষ্টু আমার সঙ্গে, আমি যাই করি না কেন আমার সঙ্গে সঙ্গে থাকতেই হবে। এই যে লঙ্কা তুলে নিয়ে এসেছি, দেখো কতগুলো লঙ্কা হয়েছে। আমার রান্নাও হয়ে গেল, দেখো ডিমের ঝোল, আর আমার দুষ্টুর জন্য ডিম সেদ্ধ, আলু ভাজা আর ভেন্ডি ভাজা। আজকের এই মেনু রান্না হয়ে গেছে, তো ওকে রেডি টেডি করে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ওকে টিফিন গুছিয়ে গ্যাসটা একেবারে মুছে সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা একবারে মুছে টুছে নেবো, গ্যাসটা মোছার পর রান্নাঘরটা মুছে না পর্যন্ত আমার একটু ভালো লাগে না। রান্না করার পর যদি আমার রান্নাঘরটা না পরিষ্কার হয় একটু ভালো লাগে না, জানো তো। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, এই যে আমার এতগুলো থালা বাসন রান্না করার পর এগুলো সব ধোয়া পালা করে নেব। দেখো আমার কত শসা তুলে নিয়ে এসছে আমার জমি দিয়ে আমার বর, আমার দুষ্টু সেগুলো গুছিয়ে তারপরে আমি একদম সোজা চলে আসলাম ঘরটা লেপা পোছা করতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর আমাদের তো কাঁচা বাড়ি, নিচে মেঝে নেই, তো তাড়াতাড়ি করে মাটি আর গোবর দিয়ে ঘরটাকে লেপে নেব। দেখতে থাকো তোমরা বন্ধুরা। তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা আগে লেপে নিচ্ছি। যতক্ষণ না আমার বাড়ির লেপা পোছা ঠাকুরকে জল না দেবো ততক্ষণ আমার জন্য কাজই আমার হচ্ছে না। ঠাকুরকে আগে পুজো দেব। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু পুজোটা একটু অনেকক্ষণ ধরে করতে হয়। এই যে আমার 3টে ঘর বারান্দা, জানো তো বন্ধু, লেপতে অনেকক্ষণ টাইম লাগে, তো সব একে একে করে লেপা পোছা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার দুষ্টুটা আমার সাথেই রয়েছে, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, মেয়েটা তো স্কুলে চলে গেছে, আর আমার বড় কাজে বেরিয়ে গেছে, শাশুড়ি মাও বাড়িতে নেই, তো আমার দুষ্টুকে নিয়েই সব কাজকর্মগুলো সারছি। ও আমার সাথে সাথেই রয়েছে।
তো এই দেখো একটা ঘর লেপা হয়ে গেল, ঠাকুর ঘর, আর আমার মানে শাশুড়ি মায়ের ঘরটা লেপা হয়ে গেল। এবার আমার ঘরটা এসেছি লেপতে, তো আমার ঘরটাও লেপে নিচ্ছি। আমার ঘরটা লেপে নেওয়ার পরে এই যে ভালো করে খাটের তলা সাইডগুলো ভালো করে লেপে নিচ্ছি। আর খুব ধুলো হয় জানো তো বন্ধুরা, ওর জন্য একটু গোবরটা বেশি করেই দিয়েছি, গোবরটা দিলে একটু কম ধুলো হয়। আর আমার ছেলেটা তো এত দুষ্ট, ও সারাক্ষণই মানে ঘরে দিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তো আমাদের ঘরের ভেতর দিয়েই রাস্তা, যেহেতু লম্বা ঘরটা, বাইরে থেকে যাওয়ার কোনো জায়গা নেই, ঘরের ভেতর থেকেই যেতে হয় আমাদের। ওর জন্য সবসময় ঘরের ভেতরে যাওয়া আসা করা হয়, যার জন্য গোবরটা বেশি করে দিয়েই লেপা পোছা করে নিই, যার জন্য ধুলোটা একটু কম হয়। তো আমার এই যে বারান্দাটাও লেপা শুরু করে দিয়েছি, দুটো ঘর লেপা কমপ্লিট, বারান্দাটাই যে লেপছি। আর বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, খুব মানে বারান্দায় তো আমাদের বেড়া দেওয়া নেই, বারান্দায় খুব মানে জল পড়ে, যার জন্য মাটিটা ভালো করে লাগিয়ে লেপা হয়ে গেল। লেপে নিয়ে আমার তুলসী মন্দিরে চলে আসলাম। তুলসী মন্দিরটাকে একটু ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছি, বর্ষার জন্য ভেঙে গেছে নিচের বেদিটা। এবার তুলসী মন্দিরটা আমি ভালো করে লেপে নিয়ে দুয়ারে চলে আসলাম। দুয়ারটা লেপা হয়ে গেছে, তো আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ও দিচ্ছি। আর এদিকে দেখো আমার দুষ্টু আমার সাথে কী করছে, ওর সাথে গল্প করার পরে স্নান হয়ে গেছে, স্নান করে মাথাটা আঁচড়ে নিয়ে ভালো করে সিঁদুর পরে আলতা পরে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আলতা তো পরতেই হবে বলো। একটা শাড়ি পরে আলতা পরে নিচ্ছি, আলতা পরছি। আর এদিকে আমার দুষ্টু আমার সাথে আলতা পরবে বলে আমার সাথে কথা বলছে, জানো, যা করি তাই করে। এই দেখো পুজো দিতে চলে আসলাম, পুজো আমার দেওয়া হয়ে গেল। ধূপটা জ্বেলে ঘরটা বসিয়ে দিলাম। ঘরটা বসিয়ে দেওয়ার পরে, ঘরটা বসানোর সময় কিন্তু আমি উলুস দিই, তারপরে সব কিছু দিই। দেওয়ার পর এই যে পুজো দিয়ে নিলাম ভালো করে। ঠাকুরকে পুজো দেওয়ার পর শঙ্খটা বাজিয়ে নিলাম। ধূপ আমার না ধূপের গন্ধ খুব ভালো লাগে জানো তো। ধূপটা জ্বালালে একটা মানে ঘরে এত সুন্দর লাগে, মানে মন্দিরে একদম ঘরটা ফ্রেশ হয়ে যায় ধূপের গন্ধে। তো আজকে আমার এই পর্যন্তই।